তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো বলো। আমি তো একদম ভালো নেই, কারণ তোমরা জানো যারা আমার ব্লগ দেখো যে আমার ছোটো মেয়েটা হসপিটালে ভর্তি আছে। তো ওর যে টেস্টগুলো করানো হয়েছিল, যেমন আলট্রাসোনোগ্রাফি করানো হয়েছিল পেটে, যেহেতু ওর পেটে কন্টিনিউ ব্যথা করে যাচ্ছে, আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল। তারপরে ইউরিন টেস্ট করা হয়েছিল, ইউরিন টেস্টের রিপোর্ট ভালো আসেনি। আয়রন আর ব্লাড টেস্টের যা রিপোর্ট সব ভালো এসছে, আর ইউএসজির রিপোর্টও নর্মাল। তারপরেও ওর পেট ব্যথা করছে বা ও কিছু খেতে পারছে না, বমি করে দিচ্ছে। যে ব্যাপারটার সেটা এখন স্যালাইন দিচ্ছে বলে ও বমি করছে না, কিছু খাবার দিলেই হয়তো বমি করবে। সেটা দেখার জন্য কি হবে না হবে কালকে, আজকে 3 দিন হয়ে গেল হসপিটালে ভর্তি আছে। তো আজকেও যাব, কালকেও গেছিলাম। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা দেখেছো আমি কালকেও গেছিলাম, আজকেও আবার যাব। গিয়ে কালকে রাত্রিবেলা আমরা অনেক রাতে বাড়ি এসেছি, কারণ ওকে সিটি স্ক্যান করানো হলো কালকে। তখন প্রায় রাত 7:30 বাজে, তখন সিটি স্ক্যান লিখে দিল পেটের জন্য, যে যাই হোক সেটা যাতে ধরা পড়ে। তো সিটি স্ক্যান করার সময় প্রচুর ইঞ্জেকশন দিল, নার্ভ ফিল করছিল বলে প্রচুর ইঞ্জেকশন দিল। আর না ভালো লাগছে না, আমি নিজে এত ভুগি। ওইটুকু একটা বাচ্চা কত নেবে বলো তো? ও খুব ছোটো, 6 বছর বয়স, ওর যদি এত ইঞ্জেকশন, মুরগির মতো ইঞ্জেকশন দিচ্ছে। যেহেতু ও কোনো ওষুধ খেয়ে রাখতে পারছে না, তুলে দিচ্ছে, শুধু ইঞ্জেকশনের চিকিৎসা চলছে। প্রচুর ইঞ্জেকশন দিচ্ছে, মানে এত ইঞ্জেকশন দিচ্ছে না, আমি না কেঁপে উঠছি ওর অত ইঞ্জেকশন দেওয়া দেখে। আমি সকালটা তাও অ্যাভয়েড করছি, সকালে ওর দিদি আছে, কথা আছে ওখানে, আর রাতেও আছে। রাতেও আমাকে থাকতে দিচ্ছে না, আমি থাকতে পারি না বলে, অতটুকু বেডে না আমি থাকতে পারি না। ওর চারদিকে ব্যথা, তো আমি হাঁপিয়ে যাচ্ছি। ওর চারদিকে ব্যথা, তো সেই জন্য আমি ওর কাছে থাকলে, আমি যেহেতু মোটা, সেহেতু ওর পাশে থাকলে জায়গা হবে না। ওর দিদি তাও ঠিক আছে। তো ওর দিদি অবশ্য সারা রাত চেয়ারে বসে থাকছে, ওর সাথে শুচ্ছে না, ওকে দেখে যাচ্ছে। প্রচুর সেলাইন চলেছে কালকেও। আজকে হয়তো সিটি স্ক্যানের রিপোর্টটা দেখা যাবে যে কী হয়েছে। তাছাড়া চেস্ট এক্সরে করতে দিয়েছিলাম কালকে, ম্যাম বলেছিল চেস্ট এক্সরে করতে, কারণ ওর চেস্টে পেন হচ্ছে খুব। ও বলছিল যে পাঁজরের হাড়গুলো যেন বেঁকে যাচ্ছে মনে হচ্ছে, কেউ যদি ধাক্কা দেয় ওকে বা কেউ যদি একটু চেপে দেয় স্কুলে খুলেও, তাহলে ও বলছিল যে আমার পাঁজরের হাড়গুলো বেঁকে যাচ্ছে। মানে বোঝাতে পারছে না, বাচ্চা তো, আমাকে এঁকে বোঝাচ্ছে, আমাকে খাতা পেন এনে ড্রয়িং করে বোঝাচ্ছে যে দেখো মা, এরকম তো দুটো বুক থাকে পাশাপাশি, তার এই দিকটা এরকম হচ্ছে। আমি না বুঝতে পারছি না, ও এত ছোট কিন্তু ওর বোঝাবার তাগিদটা এত বেশি, তার মানে তো ওর অসুবিধা হচ্ছে না। যখন মানুষ কিছু বোঝাতে চায়, ছোটো বাচ্চা, আমরা যেমন বলতে পারি, ওরা তো সেভাবে বলতে পারে না। এবার ওরা ছোটো বাচ্চা, ওরা যদি বোঝাতে চায় তাহলে বোঝা যাবে যে অসুবিধাটাও সেরকমই হচ্ছে, তবেই ও বোঝাতে চাইছে। তো কালকে সিটি স্ক্যানের সময় প্রচুর ইঞ্জেকশন দিল, নার্ভ ফেল করছিল বলে। তারপরে জ্বরও ছিল ওর কালকে, কাল সকাল থেকে জ্বরও ছিল। তো খাচ্ছে। আজকে সকালবেলা কথাকে ফোন করেছিলাম, কথা বলছিল, আজ সকাল থেকে ও খাচ্ছে, মানে সলিড ফুড খাচ্ছে। সেলাইন বন্ধ করে দিয়েছে, আজ সকালবেলা সলিড ফুড খাচ্ছে। তো আশা করা যায় ভালো হয়ে যাবে, তাই না? কি বলো তোমরা? তোমরাও তো সবাই মা, আমি যেমন একটা মা, তোমরাও তো মা যারা দেখছো আমার, বা কেউ বাবা যারা আমার ব্লগ দেখো প্রতিদিন। এত কষ্ট হচ্ছে না ভেতরে, আমি নিজে এত বেশি অসুস্থ থাকি, তারপরে বাচ্চাগুলোকে যদি ভগবান সুস্থ না রাখে, আমি ভগবানকে দোষ দেবো না। হয়তো কোনো কিছুর কর্মফল বলে না, ভগবান মানুষ যা ভোগ করে সব তার কর্মফল। তো আমার হয়তো কোনো কর্মফল আছে, ভগবানকে দোষ দেওয়া তো উচিত না। ভগবানকে দোষ দিলে ভগবান ভাববে যে তো আমাকে দোষ দিচ্ছে, আবার কি নতুন করে রোগ দেবে তার ঠিক নেই। অতএব ভগবানকে দোষ আমি দেবো না, আমি নিজের ভাগ্যকেই দোষ দেওয়া ভালো। এই জন্য যে আমি কিছু করেছি মনে করতে হবে, তাই না? বাচ্চারা তো কিছু করে না, বাচ্চা তো ফুলের মতো হয়, ওরা আর কি পাপ পুণ্য করবে এখন, পরে পরে করবে, কিন্তু এখন তো কিছু করবে না। তো আজকেও যাব, তোমাদের সাথে বলে নিলাম যে ওর রিপোর্টটা কী আছে না আছে, ও কীরকম আছে না আছে। রাস্তায় বা হসপিটালে কিছু কথা আর বলতে ভালো লাগে না, আর হসপিটাল জায়গাটা তো কিছু কথা বলার মতো নয় না। আমি হয়তো জাস্ট একটুখানি ভিডিও করি তোমাদেরকে, ওকে দেখাবো বলেছি ও কেমন আছে না আছে, কারণ তোমরাও তো দেখতে চাও ও কেমন আছে না আছে। ও যেহেতু ছোটো বাচ্চা একটা, যারা আমার ব্লগ দেখো তাদের প্রত্যেকের ওর ওপর একটা মায়া পড়ে গেছে, তাই না?
তো ও এত ছটফটে, এত কথা বলে, আর এখন কোনো কথা বলছে না, জানো তো, চুপচাপ বসে আছে, নয় বসে আছে, নয় ঘুমোচ্ছে, নয় ঝিমিয়ে আছে। আমি না সহ্য করতে পারছি না। আমি একটু সমানে বলতাম, যখন বাড়িতে বদমাশি করতো না, আমি একটু বসে দাঁড়াতে পারছি না, বাবা আবারে সব গেছে শরীরের। তো ও যখন বাড়িতে বদমাশি করতো না, তখন আমি ওকে সমানে বলতাম যে বাবা চুপ কর, বাবা কোনো সময় তো চুপ কর, আমি আর পারছি না, আমি পাজেলড হয়ে যাচ্ছি, এরকম করতাম ওকে। যেহেতু আমি খুব শান্ত, আরও অনেকটাই বদমাস, তোমরা জানো, ওরা যারা দেখেছো। তো এত বেশি চেঁচামেচি করে সারাদিন, না বাড়িতে কান পাতা যায় না, কাকচিল বসতে পারবে না বাড়িতে, দুটোতে মিলে এমন করে। তো এখন দেখো বাড়িতে কেউ নেই, বাড়ি পুরো শান্ত। তো যাই হোক, সরি, কান্না আসছিল, নিজেকে আটকালাম, কেঁদে কী হবে। আমাকে ছোটোবেলায় কত বড় অপারেশন দিয়েছে, 9 ঘন্টার অপারেশন, সেই নিয়ে এতদিন চলছে। 365টা স্টেজ নিয়ে আমি এত বড় বড় পদক্ষেপ নিয়েছি, দুটো বাচ্চা নেওয়া, সংসার করা, সব কিছু চেষ্টা করে গেছি মনের জোরে। কিন্তু এখন না আর মনের জোর পাচ্ছি না, জানো কেন কে জানে, মনের জোর ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে পুরো জীবনটাই এরকম। আর চ্যানেলটাও, যেটা নিয়ে একটু একটু মনটা ভালো থাকতো আমার চ্যানেলটা, আমি না টাকা চাই না, জানো তো, বেশি ভগবানের কাছে কোনো দিনই টাকা চাই না, যা আছে তাতেই হয়ে যাবে। টাকার জন্য যে আমি চ্যানেল খুলেছি তা নয়, আমি শুধু না একটু যদি ভিউ হয় না, আমার খুব আনন্দ হয়। কেউ একটু কমেন্ট করলে আমার যেন মনে হয় আমি কি হাতে চাঁদ পেয়েছি। আমার বড় মেয়ে মাঝে মাঝে বলে, তুমি একটা কমেন্টে এত খুশি হয়ে যাও কেন মা? আমি খুব ছোটো ছোটো জিনিসে খুশি, ছোটোবেলা থেকেই তাই, আমি খুব ছোটোখাটো জিনিসেই খুশি হয়ে যাই। আমার মনে হয় না খুশি হওয়ার জন্য কোনো বড় কিছু হেভি কিছু হতে হবে, ওরকম মনে হয় না। তো মানে 20 টাকার যদি ফুচকাও খাই না, আমি খুব আনন্দ পাই। হয়তো সেদিনকেই ওর বাবা অনেক কিছু বাইরে থেকে, হোটেল থেকে কিনে এনেছে, অনেক ভালো ভালো দামি দামি ড্রেস, কিন্তু আমি তাতে অত আনন্দ পাই না। খাচ্ছি খাচ্ছি ওই অবধি, কিন্তু আমি ফুচকাতে খুব আনন্দ পাই। মানে কি, আমি ছোটো কিছুতে খুব আনন্দ পাই, সেই জন্য না আমাকে ভগবান বড় কিছু দিতে চাইছে না, যে বড় কিছু দেওয়ার দরকার নেই, তুই তো ছোটোতেই আনন্দ পাস, ছোটো নিয়েই থাক। সবসময় কি আর ভালো লাগে বলো? একটু ভিউ দিতে কি কষ্ট হচ্ছে ভগবানের আমি জানি না। আমি তো টাকা চাইছি না, কারণ আমি জানি আমি কদিন বাঁচবো, যে আমার চ্যানেল মনিটাইজ হবে, টাকা আসবে। আমি অত দূরে যাই না, ভাবি না আমি, কারণ আমার আয়ু কীরকম আমি মোটামুটি আমি তো জানি, প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে মৃত্যুর আগে সে বুঝতে পারে যে সে আর বেশি দিন নয়, তো আমিও বুঝতে পারছি। কিন্তু একটু ভিউ যদি ভগবান দেয়, এইটুকুই চাহিদা ভগবানের কাছে, একটু ভিউ দিল, একটু কেউ কমেন্ট করলো। সবাই না দেখি কমেন্ট বক্স ভরে আছে। আমি মানছি আমি অসুস্থ কোনো মানুষ, না আমাকে দেখতে অত ভালো নয়, হ্যাঁ, তোমাদের হয়তো তোমরা যেমন চাইছো ভীষণ সুন্দরী কোনো মানুষ বা কিছু, আমি তো সেরকম কিছু নয়, আমি একদম সাধারণ একটা মানুষ, আমাকে অত ভালো দেখতেও নয়। তারপর কী বলো তো, আমি কোনো সাজাগোজা করি না, তোমাদের সামনে দেখো এসছি, আমি সকালে ঘুম থেকে উঠে যেমন আছে তেমন এসছে। শুধু সামনের চুলটা আমি আঁচড়েছি, পেছনের চুলটা আমি আঁচড়াইও নি, দেখো সেই। আমি কিন্তু পেছনের চুল আঁচড়াইনি, একটা ভাগ এনে তোমাদের দেখাচ্ছে, কিন্তু আঁচড়াইনি, শুধু সামনেটা আঁচড়ে তোমাদের সামনে বসে পড়েছে। তো আমি এতটাই সাধারণ, জানো তো, সাধারণ হলে হয়তো তাকে কেউ পছন্দ করে না, কেউ ভিউ দেয় না, যারা খুব বেশি সেজে গুজে ক্যামেরার সামনে আসে, বা নিজেদেরকে হয়তো একটুখানি, আমি না দেখি সব যারা কমেন্ট করে, যাদের কমেন্ট বক্স খুব বেশি ভর্তি দেখি, আমি দেখি তারা কোনো রিপ্লাই পর্যন্ত করে না, কোনো রিপ্লাই করে না, তাদের কাছে সময় নেই। কিন্তু কেউ যদি কমেন্ট করে না, আমি তো এত বেশি আনন্দিত হই, ভাবতে পারবে না তোমরা। তো যাই হোক, তাও আমি জানি কেউ আমাকে কমেন্ট করবে না, কারণ দেখো ভাগ্য তো মানুষ ওপর থেকে করে আসে না। ভগবান আমাকে এইটুকু সুখও দেয়নি যে কেউ কমেন্ট করবে, আমাকে 4-5 জন কমেন্ট করবে, বা একটু বেশি কেউ কমেন্ট করবে, বা ভিউটা আমার হঠাৎ করে বেড়ে যাবে। প্রথমে প্রচুর ভিউ ছিল, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো যে আমি প্রথম প্রথম প্রচুর ভিউ জেনারেট করেছি, কিন্তু এখন আমি জানি না কেন ভিউ হচ্ছে না। আর এই নিয়ে বেশি কথা বলে লাভ নেই, মেয়েটারও শরীর খারাপ, আবল তাবল বকছে, ক্ষমা করে নিও তোমরা। সব দিকটাই খারাপ, তো সেই জন্য না ভালো লাগছে না। আর এবার আমি হাঁপিয়ে উঠছি, মারও শরীর খারাপ, মেয়েরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ, চ্যানেলও ডাউন হয়ে গেছে, আর কিছু ভালো লাগছে না। সময়টা খারাপ যাচ্ছে, চ্যানেলের জন্য কাঁদছি না, কী হবে,
আমি তো কিছুক্ষণ বাদে চলে যাবো, চ্যানেল জায়গা থেকে যাবে। আর তোমাদের কেউ বলিও না যে কমেন্ট করো আর লাইক করো, সাবস্ক্রাইব করো, যা সবাই বলে না, আমি আর বেশি দিন বলবো না। আর আমি মরে গেলে দেখবে তোমরা আমি ভাইরাল হয়ে গেছি। কারণ মৃত্যুটাকে না মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করে, যে কোনো কেউ, যে কোনো আম আদমিও যদি মরে যায় না দেখবে খুব মারাত্মক হয়ে যায় সেটা, মানে খুব অ্যাপ্রিসিয়েট করে। মানুষের মৃত্যুটা খুব ভালো লাগে। মানুষ যখন বেঁচে কথা বলছে, যখন অনুরোধ করছে, তখন মানুষের ভালো লাগে না। মনে হয় যে মরে গেলে ঠিক আছে, মরে গেলে ভাইরাল করে দেবে। তখন দেখবে একটা ইউটিউবার মারা গেছে, এরকম বলতো, এই করতো, সেই করতো, ভালো ছিল, নানা রকম কথা হয়তো আমাকে নিয়ে বলবে। এটাও আমি স্বপ্ন দেখি, আমি শিওর নয়, আই এম নট শিওর যে আমি আদৌ মরে গেলে ভাইরাল হবো কি না। আমার তো যা ভাগ্য, হয়তো মরলেও ভাইরাল হবো না, কেউ দেখবেই না, বলো চলো মরে গেছে, এবার দেখার কি আছে, ওর চ্যাপ্টার শেষ। তো যাই হোক, এই অবধি রাখলাম। মনের কথা তোমাদের সাথে শেয়ার করলে মনটা ভালো থাকে। আমি জানি না কজন দেখো আমার মনের কথা, কজন শোনো, তো কেউ আমার সাথে রিলেট করতে পারো কি না আমার জীবনটা আমি জানি না। তো আজকে এই পর্যন্ত থাক। মেয়ের কাছে যাই, স্নান ফান করে, আজকে স্নানও করিনি, কালকে স্নান করেই তোমাদের সামনে এসেছিলাম, আজকে স্নানও করা হয়নি, জাস্ট উঠেছি, চা খেয়েছি। আর হাতে না শাঁখা পলা রাখতাম, নোয়া রাখতাম, দেখো কিচ্ছু রাখতে পারছি না কদিন ধরে। হাতে কার্পাল টানেল হয়েছে, সেটা এত বেশি ব্যথা করছে, নোয়াটাও রাখতে পারছি না। নোয়াটা পরে থাকলেও চিচির করছে, মানে কিছু নিচ্ছে না। আমি বাইরে যখন যাই তখন একটা কিছু তো হাতে গলাতে হয়, তাই গলিয়ে যাই। তাও না, আমি শাঁখা পলা পরতে খুব ভালোবাসি, কিন্তু পরতে পারছি না। তো ভগবান সব দিক থেকে মারছে, এইচ অ্যান্ড এভরি টাইম আমাকে পিষছে, যে চলো তোমাকে পিষি। যাই হোক, আবল তাবল বলে গেলাম। এবার মেয়ে হাঁপাচ্ছে, এবারে মেয়ের কাছে যাবো, রেডি হয়ে মেয়ের কাছে গিয়ে মেয়ে কেমন আছে না আছে তোমাদের দেখাবো। আর রিপোর্ট কী হলো আজকে সারাদিনের, ডক্টর কী বললো সেগুলো আবার কাল সকালবেলা তোমাদের জানিয়ে দেবো। আজকে আর পারবো না হয়তো কমপ্লিট করতে। কালকের ব্যাপারটা আজকে বললাম যে এই হয়েছে, এবার আজকে কী হবে সেটা আজকে জেনে তোমাদের কাল সকালে যে ব্লগটা করবো তাতে আবার বলবো যে কেমন আছে না আছে। তো চলো টাটা, আবার ওখানে গিয়ে দেখা হবে, ঠিক আছে। তো হ্যালো, এই দেখো আমার মেয়ে, আমার যে আসতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 4:30 বেজে গেছে। 4টের থেকে দেরি হয়ে গেছে, 4:30 বেজে গেছে। 4টে থেকে ভিজিটিং আওয়ার, অন্যদিন অন্য সময় আসি, আজকে দেরি হয়ে গেছে। গোপাল একটু ভালো আছে, কিন্তু জ্বর আছে গোপালের, তাই তো বাবা? জ্বর আছে আজকে। আর সব রিপোর্টগুলো কালকে দেবে, আজকে কোনো রিপোর্ট হয়নি। কালকে সব রিপোর্টগুলো দিলে জানতে পারবো কী হয়েছে না হয়েছে। ঠোঁটে দেয় না বাবা, আমি বাড়ি থেকে এসেছি, বাড়ি থেকে এসেছি বাবা। আমি বাড়ি থেকে এসেছি বাবা, জীবাণু আছে, দিতে হবে না আমার। শোনো, বাবা এগুলো বলতে নেই, এখানে বলতে নেই, আমি ভিডিও করছি। চুপ করে বসতে হবে বাবা, আমাকে আমি খেতে হবে না, কষ্ট হবে। চলো, এখানে আবার গান হচ্ছে, কপিরাইট আসবে, চলো বন্ধ করে দিই। এই রুমটা ঠিক আছে তাই না? রুমটা ওটাও ঠিক ছিল। কি কি এখানে খোলার কোনো ব্যাপার নেই, খুলবে না। এখানে পেশেন্ট থাকে, কেউ খোলে? কার ইচ্ছে হলো নিচে দেখার, একবার শরীর খারাপ হলে, বেশি শরীর খারাপ হলেই মানুষের নিচে দেখতে ইচ্ছে করে, বেশ লাফিয়ে পড়ে গেলেই হয়ে গেল, সব দোষ ওদের নামে, ওদেরকে ধরে নিয়ে চলে যাবে, কিছু না করে ওরা দোষী হয়ে যাবে। আমার অপারেশনের সময় আমার এরকম মনে হচ্ছিলো, সমানে হচ্ছিলো নিচে পড়ে যায়, এত কষ্ট হচ্ছিলো শরীরে যখন কষ্ট হয় না তখন সত্যিই খুব বাজে লাগে। কি আছে? কিসের ডাঁশ? মাছি ওগুলো, স্প্রে করে দেবে তাহলেই হবে। তো স্প্রে আনিস না কোনো?
তাই আমি খুব ভালোবাসি। সুমন ভালোবাসো তো? সবাই ভালোবাসে মাছে। তুই কেন্না পাস বাবা? এমন এমন কথা বলে, ও একা কেন্না পায়, সবাই কেন্না পায়। বসে আছে, বেড চেঞ্জ করে দিয়েছি। পাশের যে ভদ্রমহিলা ছিল সকাল 5টা থেকে টিভি দেখছে। আমার ছোটো মেয়ের অবস্থা কাহিল হয়ে গেছে, ও তো টিভি দেখে। আর আমার ছোটো মেয়ের খুব অ্যাডিকশান আছে টিভিতে, সেই জন্য সমস্যা। ওরা পেঙ্গুইনের মতো কেন নিচে দেখছো? গোপাল কি বলছে? বলছে পেঙ্গুইন, তোমরা পেঙ্গুইন। এখানে একটা টিভি, ওখানে একটা টিভি। সিমরার এটা খুব সুন্দর। সিমরাইতে আমি যতবার এসেছি, আর যেন নাচতে হয় বাবা। বাবা এখানে আসলে এনজয় দেয় বাবা, খুব এনজয় দেয়। তোমার যেমন এনজয় দিচ্ছে, এই যে ওরকম খুব এনজয় দেয় বাবা। 6টা বেজে গেছে নাকি? 6টা বেজে গেছে? ও আচ্ছা।